রাজনীতিতে একটি পুরনো কথা আছে, সঠিক সঙ্গ আপনাকে ভাসিয়ে দিতে পারে আর ভুল সঙ্গ ডুবিয়ে দিতে পারে। আজকের বাংলাদেশের রাজনীতিতে এই কথাটার বাস্তব উদাহরণ একদিকে ভিপি নুরুল হক নূর ও তার দল গণ অধিকার পরিষদ, আর অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। একই সময়ে দুইটা ভিন্ন সিদ্ধান্ত, দুইটা ভিন্ন পরিণতি। নূর গেছেন বিএনপির জোটে আর এনসিপি ভরসা রেখেছে জামাতে ইসলামীর সঙ্গে। ফলাফল একদিকে রাজনৈতিক নিঃসঙ্গতা, অন্যদিকে নিরাপদ জয়ের পথে হাঁটা। নূরের বর্তমান অবস্থা অনেকটা এমন, নামে প্রার্থী কিন্তু বাস্তবে কেউ নেই তার পাশে। বিএনপি পটুয়াখালী ৩ আসনটি তাকে ছেড়ে দিলেও মাঠে তাকে একা ফেলে রেখেছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কাগজে কলমে বহিষ্কার হলেও বাস্তবে পুরো স্থানীয় বিএনপি তার পক্ষেই আছে। ইউনিয়ন থেকে ওয়ার্ড সব স্তরের নেতাকর্মী হাসান মামুনের সঙ্গে, নূরের সঙ্গে নয়। ফলে নূর আজ রাজনৈতিক এতিম। বিএনপির অফিসে তার জায়গা নেই, মাঠে তার কর্মী নেই, ভোটের নিশ্চয়তা নেই। ক্ষোভ প্রকাশ করেও কোনো লাভ হয়নি, কারণ বিএনপি তাকে সিট দিয়েছে কিন্তু ভোট দেয়নি। একই চিত্র দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খানের ক্ষেত্রেও। বিএনপিতে যোগ দিয়ে যশোর ৪ আসনে ধানের শীষ পেলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে প্রকাশ্যে বয়কট করছে। কাফনে কাপড় পরে মিছিল, এর চেয়ে স্পষ্ট বার্তা আর কি হতে পারে? বিএনপির অন্যান্য জোট শরিকদের অবস্থাও আলাদা নয়। জমিয়তে ওলামায়ে ইসলাম, ওয়াক্কাস পার্টি, গণসংহতি আন্দোলন সবাই বিদ্রোহী প্রার্থী আর দলীয় অনীহার চাপে নাজেহাল। কোথাও দলীয় সিদ্ধান্ত মানা হচ্ছে না, কোথাও বহিষ্কার, শুধু লোক দেখানো। বাস্তবে মাঠ নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরাই। এখন এই ছবির উল্টো দিকটা দেখুন, পাকান জামাতে ইসলামী ও এনসিপির জোটের দিকে। জামাত শুধু আসন ছেড়ে দেয়নি, তারা নিজেদের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাবনাময় প্রার্থীদেরও সরিয়ে দিয়েছে জোটের স্বার্থে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সরে গিয়ে বসে থাকেনি, বরং সর্বশক্তি দিয়ে জোট প্রার্থীকে জেতাতে মাঠে নেমেছে। ঢাকা ৮ আসনে জামাতের জনপ্রিয় নেতা সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান প্রার্থী হয়েও সরে দাঁড়িয়েছেন নাহিদ ইসলামের জন্য। শুধু তাই নয়, তাকে নিজের বাসায় দাওয়াত দিয়ে কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে কাজ করার জন্য। এখানেই পার্থক্য, এটাই রাজনৈতিক শৃঙ্খলা। রংপুর ৪ আসনে জামাতের শক্ত ঘাঁটিতে নিজের মহানগর আমিরকে কোরবানি দিয়ে আখতার হোসেনকে এগিয়ে দিয়েছে তারা। দিনরাত মাঠে কাজ করছে জামাতের কর্মীরা, যেন আখতারই তাদের নিজস্ব প্রার্থী। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১-এ সার্জিস আলম, সব জায়গায় একই চিত্র। জামাতের কোনো বিদ্রোহ নেই, দ্বিধা নেই, শৈথিল্য নেই। যেখানে নিজেরা চাইলে অনায়াসে জিততে পারত, সেখানেই তারা এনসিপির তরুণদের সুযোগ করে দিয়েছে। এখন প্রশ্ন, এনসিপি যদি বিএনপির জোটে যেত কি হতো? উত্তর খুব সহজ, নূরের মতো তারাও সিট পেত, কিন্তু মাঠ পেত না। বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে রেখে জোট সঙ্গীকে কাঁদতে হতো সংবাদ সম্মেলনে। আর যদি এনসিপি একা চলত, অধিকাংশ আসনে জামানত হারাতো। কারণ রাজনীতি শুধু ফেসবুক লাইভে হয় না, হয় মাঠের সংগঠনে। সেই সংগঠন এনসিপির নেই, কিন্তু জামাতের আছে। নাহিদ, আখতার, হাসনাতরা সেটা বুঝেছেন বলেই তারা অহংকার নয়, বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন। জামাতের ভোট ব্যাংক ছাড়া সংসদে যাওয়া যে অসম্ভব, এই সত্য তারা মেনে নিয়েছেন। অন্যদিকে এনসিপির ভেতর যারা আদর্শিক বুলি বা জামাত ফোবিয়া দেখিয়ে দল ছেড়েছেন, তারা এখন নিশ্চয়ই নূরের অবস্থা দেখে নিজেদের সিদ্ধান্ত নতুন করে ভাবছেন। সবশেষে কথা একটাই, রাজনীতিতে আবেগ নয়, হিসাব দিয়ে চলতে হয়। নূর ভুল হিসাব কষেছিলেন, তাই আজ ডুবেছেন। আর নাহিদ, আক্তাররা সঠিক সঙ্গ বেছে নিয়ে সামনে এগোচ্ছেন। রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করলে কি হয়, আজ সেটা আর তথ্য নয়, জীবন্ত বাস্তবতা। দর্শক, আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।